করতেছে আগডম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাজতে হে বাজতে। আপনারা বলেন তো এটা পড়ার জন্য কি পানি দেওয়া লাগবে? কথা কোনো খাড়ায় পড়তেই কি আর বসা বুঝলেই কি? দেখি তো পরের পৃষ্ঠাত কি আছে। পরের পৃষ্ঠাত আছে আয় রে আয় টিয়ে নাই ভরা দিয়ে না লেগাল বোয়াল মাছে তাই না দেখা ভদর নাচ। এই সকল মিথ্যে পড়া। অনেক বাপকে বলছি, ভাই আপনার গ্রামে প্রাইমারিও আছে, হাফিজে মাদ্রাসা আছে, আপনি ওই প্রাইমারি না দিয়ে হাফিজে মাদ্রাসা দিলে কি হয়? তখন হুজুর প্রাইমারির উপবৃত্তি আছে, হুজুর উপবৃত্তি আসে, উপবৃত্তি নেওয়ার কারণে তোর বেটাতে শয়তান হচ্ছে রে। বড় হলে তো আমাকে উপরে হুজুর বাপার ওয়াজ করবো কি, বাপার কি ওয়াজ করবো রে? তাই বেটা বউ পায়া হবা করে দেখতে পারবি না কি পড়াছো। একবার হযরত বেলাল ইবনে রেবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদের 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনাকে কয়টা করবে? আপনি যখন কবরে যাবেন তখন মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি মনে হয়? আল্লাহ রাসূল কিন্তু সরাসরি কোনো কথা বলেননি। রাসূল যা বলেন, রাসূল বলেন আল্লাহ বলায়। এর দলিল কোরআনে আছে না নাই? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হযরত বেলাল বললেন, হুজুর আমার মনে হয় আপনাকে 2টা প্রশ্ন করবে। কয়টা? তো আল্লাহ রাসূল বললেন, কি কি প্রশ্ন করবে? তো বলতেছে 1 নম্বর প্রশ্ন হলো আপনাকে মুনকির নাকির বলবে মান রব্বুকা, আপনার রবকে। 2 নম্বর প্রশ্ন হলো মা দীনুকা, আপনার ধর্ম কি। কিন্তু 3 নম্বর প্রশ্ন করবে না, কারণ আমার নবীকে প্রশ্ন করবে না, কারণ আপনি তো নবী। তখন আল্লাহ রাসূল আফসোস করে বললেন, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমার নবী নেই। আপনার বলেন তো নবী থাকলে লাভ কি? এই নবী থাকলে লাভ আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের রাসূল। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, এটা হলো শেষ বিচার। ধরে কোন কি বিচার? আমাদের বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে এগুলো কি শেষ বিচার? বর্তমানে বাংলাদেশে বিচারের নামে নাটক হচ্ছে, নাটক। দেখবেন খারাপ মানুষগুলো আজকে জামিন পায়, আর ভালো মানুষগুলোকে কোনো অন্যায় করেনি বিনা বিচারে তাদেরকে জেলখানায়। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো অন্যায় করেনি। কোন মাহবুবুল উলুম কওমি মাদ্রাসা ময়দানে আজকের এই দিনের বেলায় ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হযরত মাওলানা সফিরউদ্দিন সাহেব, উনি এসেছেন। আপনি মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এই মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। আজকের এই মাদ্রাসা থেকে 5 জন কোরআনের হাফেজকে পাগড়ি প্রদান করা হবে। কয়জন? 5 জন। ওনারা চাচ্ছিলেন যে ওয়াজের শুরুতেই পাগড়ি দেওয়া হোক। আমি বললাম, আমি তো এর আগেও কয়েকবার আইছি, এখানে ওয়াজের শুরুতে মানুষ সব আসে না, মোটামুটি 1 ঘন্টা 8 ঘন্টা পরে ফিল পরিপূর্ণ হয়ে যায়, ঠিক না? তো 2 বছর ধরে এনারা কষ্ট করে এই 5 জন ছেলেকে 30 পারা কোরআন তারা হাফেজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই হিসাবে এই মাদ্রাসাকে বলা হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি। কি তৈরি? আলেম তৈরি। ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরেও আল্লাহ পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ প্রেরণ করে আমাদেরকে ঘোষণা করলেন, গায়রাল ইসলাম দীনান ফালাই
ইউকবালা মিনহু। আল্লাহ এখানে ডাইরেক্ট বলে দিলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা কি বুঝলেন? এই পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? যারা বলতেছেন না, তাদের মরার সময় মুসলমান হয়ে মরা খুব কঠিন। এই জান্নাতের বাগানে যারাই বসতে পারে তারাই জান্নাতি। হয়তো আপনার বলবেন দলিল দেন, দলিল অসংখ্য। এক নম্বর দলিল হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যে আপনারা বসে আছেন, এই জায়গা কি মাদ্রাসার ময়দান না এই মুহূর্তে জান্নাতের বাগান? হ্যাঁ, মাদ্রাসার ময়দান ছিল, থাকবে, কিন্তু যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মাদ্রাসার ময়দান শুধু বলা যাবে না, এটাকে বলা হবে রিয়াজুল জান্নাহ। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে রিয়াজুল জান্নাহর মধ্যে যারা বসে কেবলমাত্র তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রূহের জগতে যারা রবের উত্তর দিয়েছে, কবরের জগতে গিয়ে তারা উত্তর দিবার পারবে। মাঝখানে দুনিয়াটা আল্লাহ আমাদের দিয়েছেন পরীক্ষার জন্যে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফের আয়াত শুনলে আল্লাহ আকবার এরকম আস্তে আস্তে নাকি দুই একজন কবেন, বাদ বাকি কবেন না। আল্লাহ আকবার তো এখন একটা দলীয় স্লোগান হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কিছু কিছু নাস্তিক বলতেছে আল্লাহ আকবার তো জামাত শিবিরের স্লোগান। আসলে কি কোনো দলীয় স্লোগান না মুসলমানের সবার স্লোগান? আল্লাহ কোরআনে নবীকে লক্ষ্য করে বলেছিলেন অরাব্বাকা ফাআব্বির। তাকবীরের ব্যাপারে কোনো অলসতা করা যাবে না। তাকবীর এসে গেলে কেউ যদি জবান বন্ধ রাখে, বুঝবেন ওই মরার সময় আল্লাহ আল্লাহ কয়ে মরতে পারবে না। যে কথা বলতেছিলাম, আল্লাহর প্রশংসা করার কারণ হলো জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। মুসলমানের ঘরে জন্ম নিলে আমাদের কত দুর্লাভ। নবীর চাচা আবু তালেব, আপনার নাম শোনেননি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমি এতিম নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম হলেন, অথচ দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আপনি এতিম কেন নাই? আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে যার বাবা থাকে না সেই তো এতিম হয়, কিন্তু আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে আমি বাবার অভাব বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে নবীর চাচা আবু তালেব নবীকে এমনভাবে লালন পালন করছে যে তার যে বাবা নাই এটা রাসূল বুঝবারই পারেনি। সুবহানাল্লাহ করবেন না? অথচ বলেন তো, সেই চাচা যিনি বাবার মতো নবীর ছিলেন সে কিন্তু জাহান্নামে যাবে। একটা কষ্টের কথা না? একেবারে মৃত্যুর বিছানায় শুয়ে পড়ছে, তখন চাচা নবী গিয়ে বলতেছে, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ওয়াদা করতেছি আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এরপরে চাচা কি বললেন, মরি যখন যাচ্ছি বাদান বাপ দাদার ধর্ম ছাড়বো না। এ কথা তারা কি বুঝলেন? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। তা আল্লাহকে সেই কঠিন আমাদের জন্য রাখছে? আমরা মুসলমানের ভিতরেই জন্ম নিয়েছি, আমাদের আর বাপ দাদার ধর্ম ত্যাগ করা লাগতেছে না। তোর এখন কথা ঠিক কিনা? এই জন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি, যেই নবী নিজে ঘোষণা করলেন আমার একজন উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। আচ্ছা আপনারা বলেন তো এটা কেমন কথা? আল্লাহ রাসূল বলেছেন আমার একজন উম্মত। কয়জন? তার মধ্যে আমরা আছি না নাই? যেরকম আছি না নাই?
তাহলে নবী কি বললেন যে আল্লাহ আমার একজন উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি নবী ততক্ষণ জান্নাতের ভিতরে প্রবেশ করব না। এখন আল্লাহকে নবী আল্লাহ নবীকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ আমাকে বাধ্য হয়ে জান্নাতে ঢুকাবি। আমাকে তো ঢোকার মতন কোনো আমাকে চান্স নাই, ঢোকার মতন আমার আমাকে আছে এ কথা কেন আছে নাকি? নাই তো। কিন্তু নবীর কারণে এমন একটা নবী আমরা পাইছি যে নবীর ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবি। সুবহানাল্লাহ কন্যা কেন? তাহলে এমন একজন সুপারিশকারী নবী পাওয়াতে আপনারা কি বেজার হচ্ছেন? জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে সূরা আসরের তাফসীর হবে, আমি আজকে সূরা আসর থেকে আলোচনা করব। আমি সেই কোরআন সম্পর্কে আপনাদের কাছে একটু স্বীকারোক্তি চাচ্ছি, একটু বুঝে শুনে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ? এতগুলো মরদ মানুষ বলে আমার এলাকার দুই দল মানুষ আস্তে কথা কয়। আমার এলাকায় একদল হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এই জন্য জোরে কথা কয় না। আর একদল হলো চোর, এরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। তা আমার সামনে যারা আপনার বসে আছেন, আপনার কি মেয়ে মানুষ? আপনার কি চোর? ফেস ফেসা কথা কমছে। ইমানদারের ভাত লাগে, ইমানদারের ইমান লাগে। হ্যাঁ, জোরে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ? এই কোরআনে কোনো গোজামিন? এই কোরআনে কোনো ধোঁকা? অথচ এই কোরআনের শত্রু, এই কোরআনের শত্রু কারা? যে কোরআনে সন্দেহ নাই, গোজামিন নাই, ধোঁকা নাই। এই কোরআনের শত্রু হলো তিন দল, তিনজন না, তিন দল। কয় দল? এক দল হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। কি নিয়ে ব্যবসা করে? আসলে ধর্ম মানে না, ধর্ম ব্যবসা হিসাবে খাটায়। এই ধর্ম ব্যবসার একজন হলো, এক দল হচ্ছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, কেউ ফিরে না খালি হাতে, এটা কি বাবার কাছে না আল্লাহর কাছে? এরা এমনভাবে ধর্মকে লেভেল দিয়ে ব্যবসা করতেছে, মাথার টুপি মুখত দাড়ি, অথচ এরা ধার্মিক না, এরা ধর্ম নিয়ে ব্যবসা করে। এরা কোনোদিনও চাবে না বাংলাদেশে আল্লাহর কোরআন চলুক, এটা চাবে না। কোরআন বক্তারা বলুক, অসুবিধা নাই, কিন্তু চলুক এটা চাবে না। কারণ কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেদিন ওদের ধর্ম ব্যবসা আর চলবে, মাজার পূজা চলবে না, পূজা চলবে কেবল আল্লাহর। জোরে করে কথা ঠিক কিনা? কোরআনের দুই নম্বর শত্রু হল যারা পুঁজিপতি, কোটি কোটি টাকার মালিক, তারা হলো কোরআনের শত্রু। কারণ কোরআন চালু হয়ে গেলে 2.5 টাকা গরিবদের দিতে হবে। 100 টাকা কয় টাকা? 2.5 টাকা গরিবেরা যাইয়া নিয়ে আসবে না, বরং ওই ধনীরাই গরিবের কাছে যাইয়া দেওয়া লাগবে। 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা গরিবদেরকে দেওয়া লাগবে। না দেওয়া পর্যন্ত ওর একটা টাকাও হালাল হবে না, সম্পূর্ণ টাকা হারাম। তো কোরআন যখন চলবে তখন ধনীরা গরিবের দরজা যাবে, আর গরিবের খালি দরজা খুলে শ্যাট হয়ে বসে এইরকম মাজা টান করে বসে থাকবে। এমনও হবে শেষ পর্যন্ত গরিবেরা টাকা না নেওয়ার কারণে বলবি মাফ কর, মাফ কর, টাকা নেব না। তখন ধনীরা জোরহাত করে বলবে, ভাই তুই টাকা না নিলে আমার টাকা হারাম হয়ে যাচ্ছে রে, এ ভাই লে ভাই লে ভাই রে। যখন কোরআন চলবে তখন গরিবেরা নড়বে না, ধনীরাই বাড়ি বাড়ি দিয়ে গরিবদেরকে তাদের প্রাপ্য বুঝাই দিবে। তোর এখন কথা ঠিক কি না? এই জন্য পুঁজিপতিরা চায় না যে কোরআন চালু হোক। কোরআন চালু হলেই আমাদের বিপদ। এরা সর্বাত্মকভাবে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চলবে না। আর এরা আবার মাঝে মধ্যে মাইকে বলবে 23 সাল দুর্ভিক্ষের বছর। তোর এখন কথা ঠিক কি না? কে রে? সব টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে যাচ্ছে, এমনকি বাংলাদেশের ব্যাংক পর্যন্ত লুট হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই লুট কি গরিবেরা করতেছে? কোরআনের 3 নম্বর শত্রু হলো রাষ্ট্রীয় শক্তি। জোরে বলেন কি শক্তি? রাষ্ট্রীয় শক্তি বলে কোনো শক্তি নাই, সমস্ত শক্তিকার। যারা বলে না আমার দল এখন ক্ষমতা আছে, এরকম কথা কয় কি কয় না?
কোনো ব্যক্তি যদি বলে আমার দল ক্ষমতায় আছে, এই কথা বলার সাথে সাথে সেই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। বলা মাত্রই বেঈমান, আর ঈমান নাই। কারণ মুসলমান কোনোদিন বলবে না যে দল ক্ষমতায় আছে। মুসলমান বিশ্বাস করে ক্ষমতার মালিককে। আরো জোরে জোরসে বলুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এ কথা আসতে গেলে চলবে না। সমস্ত ক্ষমতার মালিককে। সারা রাত কোরআন শুনেছে নবীর। সকালবেলা আবু জেহেল তার সমাবেশে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। কে বলতেছে? আবু জেহেল। মানে শোনার দিক দিয়ে কয় নম্বর? ওয়াজ শোনার দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। এত সুন্দর কোরআনের বাণী, হাইরে রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলে, কানটা আমার কাছে দে। এটা জোরে বলা যাবে না। আবু সুফিয়ান যখন আবু জেহেলের মুখের কাছে কানটা দেয়, এমন সময় ফিসফিস করে বলতেছে, এই কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে আবু জেহেলের গ্রুপ যারা, তারা কখনোই চাবে না এই কোরআন চলুক। এইরকম আবু জেহেল গ্রুপেরা যারা রাষ্ট্রশক্তি যন্ত্র পরিচালনা করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা ভাই জানা? আসুন সেই কোরআনের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তাফসির হবে। সূরাটার নাম হলো সূরা আসর। নাম কি? কিছুক্ষণ পর একটা নামাজ হবে, সেই নামাজের নাম কি? আরো জোরে। আসর শব্দের অর্থ হলো সময়। সময়। আসর মানে কি? কাল না, সময়। আল্লাহ সময়ের কসম করতেছেন, কারণ সময় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমার বাপজান বসে আছে, আমিও মোটামুটি ধার দিয়ে যাচ্ছি। আমরা একটু গুনগুন করে একটা গান শুনি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। বেলা মানে কি? সময়। ধরে কোন বেলা মানে কি? আসরের নামাজের পরে যে কতটুকু সময় থাকে, এই সময় কিন্তু বেশি না। অল্প সময়ের মধ্যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আমরা যারা সূরা আসরের তাফসীর শুনবো, বিশ্বাস করতে হবে আমাদেরও সময় বেশি নাই। অল্প সময়ের মধ্যেই আমাদের জীবনের হায়াত শেষ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না, তাই না? মশান করতেছেন। 5 তলা দুটা কয়, আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে। আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে। রাত 9টার সময় 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এই শয়তান যে কয় আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে, আল্লাহ কয় ঠিক আছে, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধরে কোন কি কম্প? ওই 9টার সময় কি করছে? হামাক নামাইকে। আর 3টার সময় যেই ভূমিকম্প হচ্ছে, কম্বলের মধ্যে লুঙ্গি পেঁয়াজ খেয়ে আছে, ওটা পরারও টাইম পায়নি, একেবারে ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? ফেরেশতা বলল, আল্লাহ তুমি এই কাম করলে, 9টার সময় নাম্বার চালো না, আর রাত 3টার সময় ন্যাংটা করা নামালা। আল্লাহ বলতেছে, আমি আসলে সেই আল্লাহ যারা নাম্বার চায় না তাদেরকে নামাতে হবে ন্যাংটা করে। জোরে কোন কথা ঠিক কিনা? তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়ে 5 তলায় তোলার মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সেই আল্লাহ আসরের কসম করলেন, সময়ের কসম করলেন। কারণ এই সূরা আসর যখন আল্লাহ নাজিল করেছে, ওই সময় মক্কার অবস্থা ভালো ছিল না, মানুষ সময়ের গুরুত্ব দিত না। বর্তমানে বাংলাদেশেও কিন্তু সময়ের গুরুত্ব কম না বেশি? এই যে কিছুদিন আগে বিশ্বকাপ খেলা গেল, ছেলেরা কিন্তু সন্ধ্যার থেকে রাত 3টা পর্যন্ত চেতন থাকছে। যেরকম থাকেনি,
কিন্তু যেই ফজর আজান দিবে তার আগে এরা ঘুমিয়ে গেছে। আপনারা বলেন তো এরা কি সময়ের দাম দিছে? যে সময় ঘুম পাড়া লাগবে সেই সময় চেতন, আর যে সময় চেতন হওয়া লাগবে সেই সময় ঘুম। হায় হায় রে, সময় খুবই খারাপ। যখন বাংলাদেশের মুসলমান বাচ্চারা ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়ায়, ইহুদি খ্রিস্টানদের জার্সি গাওয়াত দেয়, এই সময় খুব ভালো। যে সময় আমাদের ছেলেরা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে সারাদিন ঘরে ফ্রি ফায়ার পাবজি খেলে, জোরে কোন কথা ঠিক কিনা? এত খারাপ সময় হয়ে গেছে। ছোটো ছোটো বাচ্চারা আগে যখন কান তামকের কাছে এসে পানি পড়া নিত, তেল পড়া নিত, এখন তেল পড়া পানি পড়া দেওয়ার কান্না থামে না, একটা মোবাইল কিনে দিছে। জোরে কোন কি কিনে দিছে? যখনই কান্দে তখনই গেম শুরু করে দেয়, উনি আর কান্দে না। আপনারা বলেন এই সময় ভালো না খারাপ? সেই সময়কে লক্ষ্য করে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন, ওয়াল আসরে, মানে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আগে শাব্দিক অর্থ শুনবেন। আমরা বাংলাদেশের অনেক মানুষ আরবি পারি কিন্তু বাংলা পারি না। এক মুসল্লি প্রায় 20 বছরের নামাজ পড়ে, মসজিদ ঢোকার সময় বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। আমি একদিন তাকে বললাম, ভাইজান আপনি এই যে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক বলতেছেন, এর বাংলা কি? হুজুর আমি তো আরবি পারি, আমি তো আর বাংলা পারি না। শোনেন, এই দোয়ার যদি আপনারা বাংলা বুঝতেন তাহলে মসজিদের মধ্যে যায় কোনোদিন ঘড়ি দেখতেন না। মসজিদের মধ্যে আপনারা ঘড়ি দেখতেন না, কারণ আপনারা বিশ্বাস করতেছিলেন যে এই ঘর আল্লাহ রহমতের ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ আল্লাহ রহমত বর্ষণ হবে। অথচ ওই জায়গায় যে আমরা সময়ের দাম দিচ্ছি, 5 মিনিট পরে আসলে জামাত হবি, ওই 4 বার ঘড়ি দেখছে। কয়বার দেখছে? পরে পাশের লোকটাকে বলছে যে ভাই আর কয় মিনিট? আরও 2 মিনিট। হায় হাই রে, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। আবার এই মসজিদ থেকে বাইরে হয়ে তখন শ্বাস চলে গেছে, 1-1 ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। ধরে খান কথা ঠিক কিনা? তো সময়ের দাম দেওয়া লাগবে কোথায়, আর শয়তান দিল কোথায়? হাট বাজারে কি দেরি করা যাবে? হাট বাজারে বারবার ঘড়ি দেখা লাগবে, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সর্বখারাপ জায়গা হলো হাট বাজার। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সময়ের দাম কোথায় দেওয়া লাগবে? হাট বাজারে। এই খারাপ জায়গা থাকা যাবে, এই তাড়াতাড়ি ঘড়ি দেখে, এই 5 মিনিট হতে ভাই আর থাকা যাবে না। ওই জায়গায় শয়তানেরা ঘড়ি দেখতেছে না, ঘড়ি দেখতেছে মসজিদে। যদি বাংলায় দোয়াটা জানতো যে আমি কোন ঘরের মধ্যে ঢুকতেছি, আরবিতে আমি কি বলতেছি, এটা জানে না তো। আপনারা যে আরবিতে দোয়া পড়েন মসজিদ ঢোকার সময়, এর বাংলা অর্থ জানেন? এ কথা কয় না, জানেন? জানা লাগবে, বাংলা অর্থ বুঝতে হবে। এখানে আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে পুরুষ মানুষও আছে, নারী মানুষও আছে। এই মানুষের মধ্যে আবার হিজড়া আছে তো, কারণ স্বাধীনতার 50 বছর পরে এই বাংলাদেশে একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে, আপনার জানেন? ঝিনাইদহ, ধরে কোন দহ? ঝিনাইদহ একটা হিজড়া চেয়ারম্যান হবে। আয় আয়, ওই জায়গাত নৌকা কাঠ হয়ে গেছে, নৌকা কাঠ। হিজড়ার কাছে নৌকা খুলেনি। আয়, তাহলে কি বুঝতেছেন? হিজড়া মানুষ না? এ কথা কোন হিজড়া মানুষ না? সাহাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ মানুষ মরে গেলে আমরা 3টা কাফন দেই, আপনার সুন্নাত অনুযায়ী মেয়ে মানুষ মারা গেলে 5টা কাফন দিব, কিন্তু হিজড়া মরে গেলে আমরা কয় কাফন দিব? একজন সাহাবী বলেন, হুজুর হিজড়া কি জন্য জন্ম নেয়? এত দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই, আর উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। জোরে কোন কথা ঠিক না? উপর বোঝেন না, স্বামী হয় উপর থাকবে তাও শান্তি নাই, বউ হয়ে তলে থাকবে তাও শান্তি নেই। এই হিজড়াটা কেন হয়? আল্লাহ রাসূল বললেন কি কারণে হিজড়া হয়ে জন্ম নেয়? এইটা আল্লাহর দোষ না, এটা হলো বাপ মায়ের দোষ। ধরে কোন কার দোষ? কার দোষ না? আল্লাহর দোষ না, দোষ হলো বাপ মায়ের। কি কারণে সন্তান হিজড়া হয়ে জন্ম নেয়? হিজড়াকে কয় কাফন দেওয়া লাগবে ইনশাআল্লাহ বলবো, তবে এখানে আজকে আলোচনা হবে মানুষ। ধরে কোন কি? লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষকে আল্লাহ সবচাইতে আদর করে সৃষ্টি করেছে, আপনারা বলেন তো সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি?
আল ইনসানু আশরাফুল মাখলুকাত। ইবলিসকে আল্লাহ ডাক দিয়ে বললেন, কে রে ইবলিস? ভাই মনোযোগ দিয়ে শুনবেন, দিনের মাহফিলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়, সব দেখা যায় তো। ইবলিস শোন। ইবলিস বলতেছে, আল্লাহ কি খন, তুই আমার আদমকে সেজদা দিলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ আপনি কি মনে করছেন আমি বেঈমান? যেই কপাল 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছে, সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আল্লাহ বলতেছে, ইবলিস তোর মুখের কথা খুবই ভালো রে, কিন্তু তোর মন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনারা বলেন তো, ইবলিসের মনের খবর আল্লাহ জানে না? মুখের কথা ভালো না খারাপ? যেই কপাল আপনাকে সেজদা দিছে, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দেবে না। ভালো। আল্লাহ বলতেছেন মুখের কথা ভালো, ইল্লা ইবলিস আবা ইস্তাকবার, কিন্তু অন্তরের দিকে তাকাই দেখি তুই অহংকার করে আমার আদমকে সেজদা করলি না। ইবলিস, আমার আদমকে সেজদা না করার কারণে আমার রহমত হেদায়েতের এরিয়া থেকে তুই বাইরে হয়ে যা, আর কোনোদিন আমার রহমত এবং হেদায়েতের মধ্যে তুই ঢুকতে পারবি না। ইবলিস বলতেছে, আল্লাহ শুধু একটা সেজদা আদমকে করলাম না, তাতে আপনি এত রাগ, আর আপনাকে 6 লক্ষ বছর সেজদা করলাম, তার কি কোনো দাম নাই? খুব খেয়াল করে শোনা লাগবে, যে মানুষকে আল্লাহ ক্ষতির কথা বলতেছেন, সেই মানুষ সম্পর্কে আপনাদের আগে একটু ইশারা দিচ্ছি। বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদা করলাম না, তার কারণে আপনি এত রাগ কেন করলেন? আল্লাহ কয়, ইবলিস আমি আমার আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। যদি আসতে কম তাহলে আপনারা মানুষ বুঝলেন না। আমি আমার আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও, মানে আল্লাহ নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা আদমকে না করার কারণে আমি তোমার 6 লক্ষ বছর সেজদা বাতিল করেছি। তাহলে কি বুঝলেন? আদমকে আল্লাহ নিজের চাইতেও বেশি ভালোবাসছে, আর এই ভালোবাসার কারণেই আল্লাহ দেখতেছে এরা যেন ক্ষতির মধ্যে না পড়ে। ছেলে দোকান করছে, বাপ বলতেছে তো লাভ হবে। ছেলে কয়, আব্বা কেবল দোকান করলাম, লাভ হবে না লস হবে সেটা তো লাভ হবে। কারণ বর্তমান বাংলাদেশের পরিবেশ যা দেখতেছি, সব ফেরাউনের গোষ্ঠী বাকি খায় শেষ করে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা কয়, কারে কান্দিস কারে? কয়, ফেরাউনের বাবুর্চি সব বাকি খাবে, টাকা চাইলে দোকান তুলে দিবার চাই। মুসা বলতেছে, কি বলে? হ্যাঁ, ফেরাউনের বাবুর্চি সব বাকি খাচ্ছে, টাকা চাইলে কয় আমাকে চিনিস, আমার দল এখন ক্ষমতা আছে, বেশি কথা বললে দোকান তুলে দেবো রে। এই জন্য হুজুর আমার দোকান আছে আর কিছু নাই, আমি রাস্তা বসে কাঁদতেছি। মুসা কয়, ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে ওই যে হাতির মতন যাচ্ছে। মুসা আলাইহিস সালাম দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায়, টাকা দে, টাকা দে। ফেরাউনের বাবুর্চি কয়, তুই কে রে? আমার দল এখন ক্ষমতা আছে। মুসা কয়, আমার আল্লাহ এখন ক্ষমতা আছে। তোর দল না আমার আল্লাহ। এই কয়ে বাম হাতে 1 চড় মারছে, 1 চড়ই সারা বাবুর্চি মরে শেষ। মুসা বলতে, দেখ তোর দল আর আমার আল্লাহ, দেখছো হাতের চড়ের শক্তি দেখছিস? কি বুঝলেন? বর্তমানে বেটা দোকান করছে আর বাপ বলতেছে, যত ফেরাউনের গোষ্ঠীর জন্ম হচ্ছে তোর দোকানের বাকি খাই শেষ করে দিবি রে। তার মানে বাবা তার সন্তানকে এত ভালোবাসে, সন্তানের লাভের চাইতে ক্ষতির দিকে বেশি খেয়াল করে। আল্লাহ মানুষকে এত ভালোবাসে, যার কারণে ক্ষতির কথা বলে মানুষকে আল্লাহ লাভবান বানায়া দিবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা বিষয় হবে। কয় বিষয়? এই 4টি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, বিনা হিসাবে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। কয়টা? এ ভাই, এ যুবকের, এই খেয়াল করো রে, 4টা বিষয়। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? কারণ ঈমান যদি না থাকে, আপনি যতই হাজি হন, বলবে হুজুর ঈমান না থাকলে কেউ হাজি হয়?
আমি দেখছি আমার সঙ্গে হজ করতে যায় একজন পড়তিছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি ওই লোকটাকে বললাম ভাই এই যে শেষে কি করলেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এর বাংলা কি? হুজুর আমি তো শুনে শুনে মুখস্থ করছি, আমি তো বাংলা জানি না। আর বাংলা হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি মানি না, স্বীকার করি না। তাহলে আপনি হজ করার পরে কার দল করবেন? তখন বলতে তো হুজুর আমি তো এই দল করি হুজুর, আমি হজের পরে। এখন হজ যদি কবুল করাবার চান আর ভিতরে যদি ঈমান থাকে তাহলে মানুষের কোনো দল করা যাবে না। হজের আগে যা করছেন হজ করার পরে একমাত্র আল্লাহর দল করা লাগবে। তোর এখানকার দল। কিন্তু আমার সাথে হজ করে আসার পরে এই শালা আরো বেশি খারাপ আছে। তার মানে কি বুঝতেছেন? আর ঈমান আছে, আর হজ আছে, ঈমান নেই। এই মাত্র আসরের নামাজ পড়ছে, পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি খালি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এখনো কিন্তু সেজদার ধুলে ভরে আছে, ওই চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে আইল কাটে দিছে, দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে উপর দিকে তাকায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন তো নামাজের ঈমান আছে? না। ঈমান যদি থাকতো তাহলে চারিদিকে তাকাতো না। এইদিকে কোন দিকে? চারিদিকে না এইদিকে? কোন দিকে? আর আমরা কোন দিকে তাকাই? কোন ঈমানদার চারিদিকে লক্ষ্য করে খেয়াল করবে না, ঈমানদারের খেয়াল থাকবে আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক কি না? বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ। দিনের ভোট রাতে মারে সকালে গল্প দিচ্ছে, দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। দুই কান্দের দুই ফেরেশতাকে আল্লাহ শয়তান কয় কি? কেউ দেখেনি তো আমরা ঘুম পাচ্ছি। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। মার্কেট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। চোরেরাও কিন্তু মার্কেটে গেলে এই সিসি ক্যামেরা আছে রে, জোরে কান কথা ঠিক কিনা? কে রে পাগলা, সিসি ক্যামেরা তো কেবল আবিষ্কার হতো রে, তোর দুই কান্দ সিসি ক্যামেরার বাপ বসে আছে। জোরে কান কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এক নম্বর হলো ঈমান। ধরে করেন এক নম্বর কি? সাহাবেরা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান। খুব খেয়াল করবেন, সবাই ঈমানদারের আজকে খেয়াল করেন। ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম ঈমান না। জবানে বলতে হবে, কলিজার মধ্যে সেট করা লাগবে। আল্লাহ রাসূল বললেন কলিজার মধ্যে যাদের ঈমান সেট হয়ে যাবে তারা মৃত্যুবরণ করবে কিন্তু ঈমান হারা হবে না। তারা হকের পথে চলবে, বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করবে না। তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আজকে আমরা কি বলি? জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সত্যি অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারব, কিন্তু চেষ্টা করলে আমার ঈমান আমি বাঁচাবার পারবো। তাহলে আপনার চেষ্টা করেন ঈমান বাঁচান যাবে, কিন্তু জীবন যতই চেষ্টা করেন বাঁচান যাবে। উকিল যা বলতেছে ইমানদারকে, ভাই আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসি কার্যকর হবে, কিন্তু আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি ফাঁসির দণ্ড মওকুফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। ইমানদার মুচকি মুচকি হাসতেছে। উকিল কয় হাসেন কেন? হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। যারা ক্ষমতা থাকতে মরে তার কাছে দরখাস্ত লেখে কোনো ইমানদার? কয়টা দেখছি? 3 জন ক্ষমতা থাকতে মরছে, একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান আর একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে
সে ইমানদার কোনোদিন বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কি না? কারণ ইমানদারের সব দরখাস্ত কার কাছে? ইয়াকা না'বুদু, সকলে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হাসবিয়াল্লাহু, পড়েন হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন চড়কের ওপরে বসা, তখন জিবরাইল বলতেছে আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে। হুজুর, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দেবো, আগুনের চুলে সাগরের জালি বেঁধে দিই, খালি একটাবার আমি কি বাতাস দেবো? আমাদের জাতির পিতা কয়, কে রে জিবরাইল, তুই কি বেঈমান মনে করছো? হ্যাঁ, তোর কাছে আমি যাবো কেন রে? তুইও যাবো তাই। আমার বাবা আদমকে তুই সেজদা করছিস, মনে বলে গেছো আমি কোন বাপের সন্তান, যাক তুই সেজদা করছিস রে, আর তুই আমাকে সাহায্য করবি? পাগলা হচ্ছি আমি। তাকে আছে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ কবেন না? ইমানদার তাকে থাকে কার দিকে? তুই জিবরাইল আমাকে সাহায্য করবি? তুই মাখলুক, আমিও মাখলুক। মাখলুক মাখলুকের কাছে সাহায্য চায় না, মাখলুক সাহায্য চায় শুধু খালেকের কাছে, যিনি সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলেন না কেন? এরই নাম হলো ইমান। ধরে কেন, এরই নাম কি? সেই ইমানটা কলিজার মধ্যে সেট করা লাগবে। রাসূল বলেন আমল বিল আরকান, ইমানের 3 নম্বর পর্যায় হলো আমল। আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত। সময়ের দিকে খেয়াল করে ইমানের আলোচনা অল্পের মধ্যে আমি শেষ করে দিলাম। এখন নেক আমলের আলোচনা হবে। ওয়া আমিলুস সলিহা মানে কি? 2 নম্বর বিষয়। কয়টা বিষয়? 4টার মধ্যে 2 নম্বরে ওয়া আমিলুস সলিহা। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইমান গ্রহণ করার পরে যত নেক আমল আছে, আপনারাই বলবেন এই নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? এর 2-1 কোন কে? সবাই কোন? আরো জোরে জোরসে বলেন। আপনারা বলেন তো, যার নামাজ নাই তার কি নেই? দেখছেন দেখছেন কত বড় কথা, লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমানই নেই। এই জন্য আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনা আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। এখন অনেকে বলে হুজুর আমি না 5 ওয়াক্ত পড়ি না, আমি তো জুম্মা পড়ি। কি পড়ে? আমি বললাম শোনো, যারা জুম্মা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এদেরকে আল্লাহ হাশরের ময়দানে একটু ট্রাই করার জন্য বলো, এই জুম্মার পাখি, এই জুম্মার নামাজের, এই তোকে জন্য আমি জান্নাত দিয়ে দিলাম, যা। তখন এই জুম্মার নামাজ পাঠিয়ে সব জান্নাতে কাছে যাবে, যাই দেখবে জান্নাতের দরজা বিশাল একটা তালা। তখন বলবে আল্লাহ আমাকে আপনি জান্নাত দিলেন, তো তালা খেন। আল্লাহ কাছে চাবি তোর কি কাছে আছে, খুঁজে দেখ। তখন এই জুম্মা পাটিগুলো তুই পকেট খুঁজে দেখবি একটা চাবি আছে, এই চাবি বার করে তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না, ঘুরবি না। তোকে আল্লাহ ঢুকলো ঠিকই ঘরে না। আল্লাহ বলবে ঘুরবার গেলে 5টা দাগ থাকা লাগবে, 5টা দাগ। দেখতে এখন 5টা দাগ আছে কিনা, তো বার করে আল্লাহ আমাকে চাবির তো কোনো দাগ নেই, কেন দাগ নেই না আল্লাহ? আরে পাগলা, নিচের দাগ হবে ফজর, তার উপর হবে জোহর, তার উপর আসর, তার উপর মাগরিব, তার উপর এশা। এই 5টা দাগ থাকলে তালার মধ্যে 5টা দাগে মিল খাবি, কট্টস করে খুলে যাবি। তখন কই আল্লাহ আমাকে তো দাগ নাই। আল্লাহ তখন বলবে তোরা জান্নাত দেখে ফেরত আয়, তোরকে ভাগ্যে জান্নাত দেখা হবি কিন্তু ঢোকা হবি না। এই জুম্মার পাটি কারা কারা? এই জুম্মা পাটি, হ্যাঁ। তাহলে নেক আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? এই নামাজ বক্তার ওয়াজ দেওয়া শুরু হবে না। এই নামাজ চালু করবার গেলে আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী বানানো হবে, কাউকে যখন প্রেসিডেন্ট বানানো হবে, ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ, কিন্তু মুসলমানকে আল্লাহ কিছু সাময়িক ক্ষমতা দেয়। ধরে কোন দেয় কি দেয় না? মুসলমানের মধ্যে কেউ যখন প্রধানমন্ত্রী হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা।
এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা, এক নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া। এগুলা দায়িত্ব হতে পারে, তবে এক নম্বর নয়। এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের হাত থেকে এই বাংলাদেশ যদি বাঁচাবার চায়, বাংলাদেশ বাঁচাবার গেলে এক নম্বর নামাজ লাগবে। কারণ আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘর, এই যে মসজিদ দেখতেছেন, এই ঘরের মালিকের তোমরা গোলামি করো, এই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো। তোমরা যদি নামাজ আদায় করো, সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি হবে না। যদি পশু পক্ষীকে আমি আল্লাহ রেজেক দিবার পারি, আর তোমরা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পাক তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তার মৃত্যুর ভয় থাকবে না, তার কবরের ভয় থাকবে না, তার আযাবের ভয় থাকবে না, হাসরের ময়দানে তার হিসাবের ভয় থাকবে না। কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে 8টা জান্নাত দিয়ে দিবে। তাহলে এক নম্বরের নাম কি? ঈমান। এই আমল, আমলের এক নম্বর আমলের নাম কি? ঈমানের পরে এক নম্বর আমলের নাম কি? এই নামাজ আদায় করে লাভটা কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। এক নামাজই পারে তোমাকে যাবতীয় ফাহিশা থেকে বাঁচাই দিতে। যেই যুবকেরা নামাজ পড়বে তারা মিছিল জার্সি কোনোদিন গাওয়াত দেবে না। যেই যুবকেরা নামাজ ধরবে তারা কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না। যেই যুবকেরা নামাজ ধরবে তারা কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হতে পারে না। কারণ নামাজই পারে তাকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। এই পুরুষ মানুষের এক নম্বর আমল হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দায় আছে, তাদের এক নম্বর কিন্তু নামাজ না, তাদের এক নম্বর আমল কিন্তু নামাজ না। আমার মা বোনদের জন্য বলতেছে, মা, পুরুষের নেক আমল এক নম্বর হলো নামাজ, আর নারীদের এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলতে হবে, মেয়েদের এক নম্বর নেক আমলের নাম কি? পর্দা। পর্দা, এই পর্দাটা কে করবে? পর্দার ব্যবস্থাটা কে করবে, নারী না পুরুষ? শোনেন, আমার মায়েরা এখানে আসেনি, অনেক মায়েরা কিন্তু আইছে। মায়েদের জন্য কিছু ওয়াজ করে তারপরে আমি আবার ফিরে আসতেছি সূরা আসরের উপরে। লাস্টে দুইটা বিষয়ের ওয়াজ হই ভাই, ফাটাফাটি ওয়াজ। একটা হলো আতাওয়া সাওয়াবিল হক, আর একটা আতাওয়া সাওয়াবিল সবর। এই হকের মধ্যে আজিজুল হক, মামুনুল হক, কুল জাল হক, ওয়াজাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই ওয়াজটা ফাটাফাটি শোনা লাগবে। রাজি আছেন তো সবাই? এমন হকের ওয়াজ আজকে হবে যে গরমের ঠেলা হয়তো মাফলা খোলা লাগবে। খোলা লাগে, খোলো ইনশাল্লাহ। আজিজুল হকের নাম শুনছেন আপনারা? যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করছেন, উনিও কিন্তু জেলের মধ্যে ঢুকছেন। ধরে কোন কথা ঠিক কিনা? তার বেটা মামুনুল হক বর্তমানে জেলে আছে। অপরাধ কি? বউ লিয়া ধরা পড়ছে। সাংবাদিক যা বলে কাবিন আছে, আর শালা সাকিব খান প্রতিদিন একটা মেয়ের পেট মোটা করে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? জানে না মানে হকের অপরাধ। এখন চলতেছে আমিলুস সালিহাত, 2 নম্বর বিষয়। আমার মায়েদের জন্য নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমল হলো পর্দা। যখন 1 নম্বর কি? এই মেয়েদের জন্য, মেয়েরা যদি ভালো হয় তাহলে আমরা সবাই আল্লাহর ওলি হব। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ ভালো মায়ের পেট থেকে সন্তান ভালো হয় না খারাপ হয়? ধরে কোন ভালো হয় না খারাপ হয়? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতকগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবেন। কতকগুলো মেয়ে মানুষ দেখা করবে কার সাথে? মা ফাতেমার সাথে। কেন দেখা করবে? কারণ রাসূল বলেছেন, আমাদের নবী বলেছেন, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে, তার নাম কি? ফাতেমা।
সেই ফাতেমাকে দেখার জন্যে, ফাতেমার সঙ্গে কথা বলার জন্য কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে। কতগুলো মেয়ে মানুষ, কি দরজা বন্ধ। কি বন্ধ? দরজা বন্ধ। এখন মেয়েরা ফাতেমার কাছে কেমনে যায়? ইতিমধ্যে দেখে একটা ছোট্ট বাচ্চা রাস্তায় খেলাধুলা করতেছে, ছোট্ট একটা বাচ্চা। তো মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিছে, ওই রকম ছোট্ট বাচ্চা, এই যে দেখতেছেন, বাবু এদিকে আসো তো। তো এই ছোট বাচ্চা এসে সালাম দিছে, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। কি নাম? হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এরাই ফাতেমা, কারণ আমাদেরকে সালাম দিল, কি সুন্দর নাম কইলো। বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি ভিতরে গিয়ে আমাদের দেখা করার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে ছোট্ট হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, ধরে কোন সুবহানাল্লাহ, আপনারা একটু ধৈর্য ধরেন, আমি ব্যবস্থা করতেছি। এই বলে হযরত হোসাইন খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরে ঢুকবার চায়, কিন্তু মায়ের ঘরে ঢুকতে গেলে তার সামনে আর একটা ঘর আছে, যে ঘরের ভিতরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কে কোরআন তেলাওয়াত করে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হোসেন বাহির থেকে মায়ের ঘরে ঢোকার জন্য বাবার দিকে খেয়াল নাই, একেবারে বার হয়ে মায়ের ঘরে ঢুকবার চায়। এমন সময় হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বললেন থাম, এই হোসেন থাম। চিন্তা করে দেখেন বাবা কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে, বাবা ইবাদত করতেছে। ইবাদত করার সময়ও সন্তানের দিকে খেয়াল করা লাগবে। আপনি নিজে নামাজ পড়তেছেন আর আপনার বেটা ফজরের নামাজের সময় ল্যাপের তলে ঘুম পাড়তেছে, আপনার খেয়াল করার দরকার আছে না? কে যেই বাচ্চা বাহিরে খেলাধুলা করতেছিল সেই বাচ্চা খেলাধুলা বাদ দিয়ে দৌড় মারছে, তার কি কারণ? কি থাম। 3টা পর্যন্ত হয়েছে করছে, ফজরের সময় ঘুমে গেছে। বাপ কয় কে আমার ছেলে 3টা পর্যন্ত ঘুম পারলো, হয়েছে করে খেলা দেখলো, ফজরের সময় কোথায় গেল? জানলা দিয়ে তাকায় দেখে পাও নাই মাথাও নেই, মনে হয় চাউলের বস্তা ঢাকাতেছে। বাপ আস্তে 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 বিলাই যেমন ইন্দু ধর ভিতরে ঢুকে কম্বল টান দিছে। যেই কম্বল টান দিছে বেটার সাইজ দেখে আর চোখ বন্ধ করে সাইড টিপে কুত্তার সাইজ খেয়াল করে। কি সাইজ রে? আপনারা বলেন তো এই সময় বাপের দায়িত্ব কি? এই বাপের এই সময় আপনাকে দায়িত্ব কি? আপনি একলা নামাজ পড়ে যাবেন? কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমি একলা বাঁচলে হবে না, তোকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। ধরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন তেলাওয়াত বন্ধ করে হোসেনকে থামাই দিয়ে বলতেছে বাবা তুই বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দেয়া তুই কেন ঘরের মধ্যে ঢুইকা গেলি? হোসেন বলতেছে বাবা আমি আমার মায়ের কাছে যাবার চাই। হযরত আলী বলতেছেন কেন হঠাৎ মায়ের কাছে যাবা? বলে কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, আমার মা অনুমতি দিবে কিনা এই জন্যে মায়ের কাছে যাবার চাই। হযরত আলী বললেন দরজায় মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তুমি মায়ের অনুমতি নিবা, কিন্তু তুমি যে মায়ের ঘরের মধ্যে ঢুকতেছ, এখন বলো তোমার বয়স কত? হোসেন বলে বাবা আমার বয়স কত সেটা আপনি ভালো জানেন। হয়তো আলী বলেন এই জন্যই তো তোরে থামাইছি রে পাগলা, এই জন্যই তোরে বলছি থাম, কারণ তোর বর্তমানে যে বয়স হয়েছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। দরজার মেয়েদের ব্যাপারে যদি মায়ের অনুমতি লাগে, তুইও ঢুকতে গেলে তোর মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ কর না কেন? কারণ এখন তোর বয়স 4 বছর। ধরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা জায়েজ নেই। তোকে দরজাত বলতে হবে আম্মু
আমি হোসাইন একটু ঢুকবার চাই। যদি তোর মা বলে 2 মিনিট পরে আয়, তাহলে 2 মিনিট খাড়ায় থাকা লাগবে। আর যদি বলে আয় বাবা, অসুবিধা নেই। আয় বাবা কি নাই, অসুবিধা নেই। তার মানে কি, মায়েরা ঘরের মধ্যে যখন তখন ঠিক হয়ে থাকতে পারে। কিন্তু যদি হোসেন তোমার বয়স 2 বছর হইতো, তাহলে আমি তোমাকে থামতে বলতাম না। 2 বছর বাচ্চার সামনে যদি বাপ তার মাকে আদর করে, বাপ তার বউকে আদর করতেছে, সন্তানের বয়স হলো মাত্র কয় বছর? আঙ্গুলের দিকে তাকান, কয় বছর? 2 বছরের বাচ্চারা দেখবে ঠিকই, হাসবে ঠিকই, কিন্তু বুঝবার পারবে না বাপ মায়ের সাথে কি করতেছে। এটা দেখবে ঠিকই, কিন্তু বুঝবার পারবে না। কিন্তু 25 মাস যখন বয়স হবে, 2 বছর অতিক্রম যখনই করবে, তখন খালি দেখবে না, ওটা বুঝবারও পারবে। এটা ফোকাস দিয়ে ধারণ করবে, চোখ দিয়ে ধারণ করবে, মেমোরির মধ্যে লোড করে রাখবে। বাহিরে আসা বলতে পারে, আব্বা তাই মা ঘরের মধ্যে চাপা ধরছিল রে। এই জন্য ইসলাম এত সুন্দর। আপনার 2 বছরের বেশি বাচ্চার বয়স হয়ে গেলে, সেই বাচ্চার সামনে আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন। যে 2 বছরের বেশি বয়স হয়, তাহলে সন্তানকে ঘুমান লাগবে। এখনকার সন্তানরা ঘুমায় না, অভিনয় করে, ধরে কোন ঠিক কিনা? এই জন্য সন্তানকে হয় দাদির কাছে দিয়ে পাঠান লাগবে, না হয় নানির ঘরে, না হয় চকলেট কিনবার পাঠান লাগবে। এরপরে আপনার বউকে আপনি আদর করতে পারবেন। যখন সন্তান বড় হবে, তখন মায়ের ঘরে ঢুকতে সন্তানের অনুমতি লাগবে। আমি মায়েদের পর্দা বিষয়ে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার মেয়ে যখন বড় হবে, বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে চায়, তাহলে মেয়ের অনুমতি লাগবে। জোহরের নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায়, যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, সেই নবী ফাতেমার দরজায় সালাম দেয়, বলে মা আমি একটু তোর সঙ্গে দেখা করবার চাই। মারে সকাল থেকে তোরে দেখিনি মা, আমার মনটা বারবার তোকে দেখতে চায়। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখনকার মতো আপনি ফেরত যান, কারণ আপনার জন্য আমি দরজা খুলতে পারবো না। নবী চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহ নবী আবার ফাতেমার দরজা এসেছেন, সালাম দিয়ে বললেন, ফাতেমা জোহরের সময় আমারে ফেরত দিয়েছিস, আসরের সময় আর ফেরত দিস না মা, একটু দরজা খুলে দে, আমি তোরে দেখতে চাই। ফাতেমা বললেন, বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে বড় হয়ে গেছে? আপনার মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের পরনে এমন একটা কাপড় আছে বাবা, যে কাপড় পরে আমি হোসেনের জন্য দরজা খুলতে শরম পাই, আপনার জন্য দরজা খুলতে শরম পাই। মেহেরবানি করে এখন আল্লাহর রাস্তায় আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুললেন, এক টানে গায়ের চাদর করে বললেন, মা আর কষ্ট করে ফেরত যাব না মা, একটু জানলার কাছে আয়, আমার চাদরটা নিয়ে এইটা পরে আমার জন্য দরজা খুলে দে। বাজান নবীর গায়ের চাদর মা ফাতেমা পরে বাবার জন্য দরজা খুলে দিল। নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা একটা বার আমার দিকে তাকা মা, একটা বার আমার দিকে তাকা। ফাতেমা বলে, বাবা যেই চাদর আপনার শরীরে ছিল, সেই চাদর পরনে দিয়ে আপনার সামনে তাকাতে বড় লজ্জা পায়। রাসূল বলে, ফাতেমা আমি কিন্তু তোর দেখতেছি মা, তুই কিন্তু আজকে খুব সুন্দর করে সেরেছিস, তোর চোখের নিচে এত সুরমা লাগাইছিস। ফাতেমা কান্দের বলে, বাবা আপনার ফাতেমা দুনিয়াতে সাদা পছন্দ করে না, আমি চোখের তলে সুরমা লাগাইনি বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাতেমার হাতটা ধরে বলে, ফাতেমা আমি তোর এমন একজন বাবা, আমি তোকে কিছুই দিবার পারলাম না, তবে 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার আমল করবি মা। এই তুচ্ছ দুনিয়ায় কিছু না পাইলেও আল্লাহ আখিরাতের জগতে তোর 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে মেয়ে যদি বড় হয়, মেয়ের ঘরে ঢুকতে বাবার কি লাগে? অনুমতি লাগে। আবার ছেলে যদি বড় হয়, তাহলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। হযরত আলী বললেন, হোসেন এখন তোমার 4 বছর বয়স হয়েছে বাবা, এখন তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং তুমি আমার কাছে আসো। যেই হোসেন হযরত আলীর কাছে আইছে, হযরত আলী আল্লাহর কোরআন এভাবে হোসেনকে বলতেছে, এই কোরআন ধর ধর। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, দেন। সুবহানাল্লাহ না কেন? বাপে সন্তানকে বলতেছে কোরআন ধর, বেটা বলতেছে দেন। খালি কয় আল্লাহ, এটা কি মাল রে? সুবহানাল্লাহ।
কোরআন শরীফ দিবার তালিকা দেন, আর আমাদের গুলাক যদি কই কোরআন শরীফ ধরবে, পড়বে পারে না, ওটা তো পরের কথা। আমি নিজের চোখে দেখছি ভাই, এইরকম একটা বাচ্চা খাড়া হয়ে 40 লাখ, আমি নিজের চোখে দেখছি, পেশাব দিয়ে 40 লিখছে। হ্যাঁ 40, হ্যাঁ যন্ত্র ধরে খুব ফোর্সের পেশাব তোরকে ঘুরাচ্ছে, তার পরে শূন্য দিছে, যেই কই সেই মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ওরা আটকায় বললাম, কে রে পাগলা কি করলি রে, তুই কোথায় পড়িস? প্রাইমারি ক্লাস 1-এ পড়িস। আসা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখায়নি, তোর স্যার তোর বুঝায়নি কীভাবে পেশাব করা লাগে? তাই চাচাতে কি কয়, আমি প্রাইমারি পেশাবখানা যাই দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, চাচা ওর স্যারই খাড়া হয়ে করে। তাহলে ওই যে খাড়া হয়ে পেশাব করে ও কি দিছে, ওর বাপ যে কয় ধরছে করতেছে, আগডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে। আপনারা বলেন তো, এটা পড়ার জন্য কি পেশাব পানি লাগা লাগবে? কথা কনে খাড়া হয়ে পড়তেই কি আর বসা বুঝলেই। দেখি তো পরের পৃষ্ঠাত কি আছে। পরের পৃষ্ঠাত আছে, আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে, না লেগেল বোয়াল মাছে তাই না দেখা ভদর নাচ। এই সকল মিথ্যে পড়া। অনেক বাপকে বলছি, ভাই আপনার গ্রামে প্রাইমারিও আছে, হাফিজে মাদ্রাসা আছে, আপনি ওই প্রাইমারি না দিয়ে হাফিজে মাদ্রাসা দিলে কি হয়? তখন হুজুর প্রাইমারি উপবৃত্তি আছে, হুজুর উপবৃত্তি আসে, উপবৃত্তি নেওয়ার কারণে তোর বেটাতে শয়তান হচ্ছে রে। বড় হলে তো আমাকে বলে, হুজুর বাপার রস করবো কি, বাপার কি রস করবো রে? তাই বেটা বউ পায়া হবা করে দেখতে পারবি না কি পড়াছো। আর যদি আল্লাহর কোরআন হোসার মতন হাতে ধরে দিবার পারত, এই কোরআন শরীফের মধ্যে তোমার সন্তান পড়তো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ধরে কান সুবহানাল্লাহ। নিজের চোখে দেখছি এরকম ছোট বাচ্চাকে মোবাইল কা তোর হাতে। এই যে দুই ময়না সোনার চান দেখেন, এরকে পেশাব করাটা আপনি দেখবেন, নিজের চোখে যখন পেশাব করে না দেখবেন, পেশাব করা দেখলেও সব দেখছেন কোন দিন কি মর কাজ ধরছে। হুজুর করে মর কাজ না, হুজুর পেশাব নিংড়াচ্ছে, পেশাব নিংড়াচ্ছে, হুজুরকে কাছে কাছে পেশাব নিংড়াচ্ছে। ওইগুলো করে কাশিস করে মনে করছে আরো আছে, তো কাজ দিলাম দেখি সামান্য বাড়াছে, হুজুর আবার কাজ দিয়েছি আরেকটু বাড়াছে, পরে কাজ দেখে আর বাড়াইনি, পানি খরচ করছি, এখন উজু করবো। কে রে পাগলা উজু করবি কেন? আপনি জানেন না হুজুর আমরা আল্লাহ কোরআন পড়ি, হুজুর এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগে। হযরত আলী বলছে ধর, সঙ্গে সঙ্গে বলছে দেন। আপনার সন্তানকে হাসান হুসাইনের মতন যদি গড়াবার চান, এই মাদ্রাসার বিকল্প কোনো শিক্ষা নাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই যান আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন দিয়ে, ধরে কোন কি দিয়ে, অন্দর মহলে ঢুকতেছে। একজন মানুষ যখন তখন বইয়ের কাছে যাইতে পারবে, মেয়ে বড় হলে বাবা যাইতে হুকুম লাগবে, ছেলে বড় হলো মায়ের কাছে যাইতে হুকুম লাগবে, কিন্তু স্বামী বইয়ের কাছে যাইতে কোনো অনুমতি লাগবে। হোসেন হাতে কোরআন শরীফ দিয়ে হযরত আলী অন্দর মহলে ফাতেমার দরজায় গিয়া দেখতেছে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আপনার সুবহানাল্লাহ তারা কইলেন, জাঁতা বোঝেন? জাঁতা এই বাম হাতে এভাবে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী মনে মনে বলে, মাবুদ আমার ভাঙ্গা ঘরের মধ্যে ধন দৌলত নাই, আমার ঘরে খাট সোফা নাই, আমার ঘরে কিছুই নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি যে বউটার কারণে আল্লাহ আমার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। আল্লাহ মেরে কি দেখতেছি, আল্লাহ আমার কলজা ভরে গেছে। আল্লাহ বাম হাতে দুনিয়া, ডান হাতে আখেরাত। জোরে কর সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ আমলনামা যদি ডান হাতে দেয় তাহলে হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন। আমলনামা যদি বাম হাতে দেয় কানতে কানতে জাহান্নামে যাওয়া লাগবে। এই দুনিয়ার সাথে সম্পর্ক বেশি করা যাবে না, যতটুকু দরকার ততটুকু করতে হবে, আর আখিরাতের সম্পর্ক আমাদের বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা?